কিন্তু গত 3টি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছেন গত 3টি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এখানে চেপে বসেছে। ফলশ্রুতিতে সেই 3টি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির 2 গ্রুপের যে মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং শামীম হায়দার পাটোয়ারি তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। তো ওভারঅল আমরা 5টি বিষয় বলেছি, শহীদ আহত পরিবার, প্রবাসী যোদ্ধাদের বিষয় বলেছি, গুম কমিশনের বিষয়ে আমলে নেওয়া এবং আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত করা এবং একই সাথে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিষয় সরকারের আরও কার্যকরী ভূমিকা। আওয়ামী লীগের যেসব হত্যা মামলায় যারা এখনও মামলায় আছেন তাদের অনেককেই আটক করা হয় নাই কিংবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে কোনো সমন্বিত পদক্ষেপ আমরা দেখি না। অনেক সময় দেখি একজনের নামে অনেকগুলা বেশি মামলা হয়, যে মামলাগুলো অনেক সময় মেরিটলেস হয়। ফলশ্রুতিতে এটি একটি নানা ধরনের কনফিউশন তৈরি করে। ফলে সরকার যে বিচারের উদ্যোগ নিয়েছে সেই বিচারটি বাস্তবায়ন করতে হলে একটি কার্যকরী পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। একই সাথে সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে বিষয়টিও উপদেষ্টাকে আমলে নেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করছি। আর সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে একই সাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয় সরকার উদ্যোগ নিছে, সেটি যেন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, কোনো ধরনের বাধার সম্মুখীন যেন না হয় সেটি বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেয়। আমরা বর্তমানে যে নানা ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি, পুরনো যে এস্টাবলিশমেন্ট বিশেষ করে সরকারের ভিতরে থাকা বিভিন্ন সংস্থার কিছু সদস্য, উচ্চাকাঙ্ক্ষী কিছু সদস্য যারা পূর্বের নির্বাচনগুলোকে নানাভাবে প্রভাবিত করে একপাক্ষিক একটা প্রি ডিসাইডেড ইলেকশন করেছে, বিশেষ করে 2008, 2018 সাল কিংবা 14 এবং কি সর্বশেষ 2024, সেই চক্রটাকে আমরা এখনও নানাভাবে সক্রিয় দেখি। যার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের প্রধানকে অন ক্যামেরা যেভাবে প্রকাশ্যে তাকে আঘাত করা হয়েছে, তাকে পুরো হত্যার উদ্দেশ্যে তাকে মেরে পুরো একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু নানাভাবেও কিন্তু এগুলো আমলে নেওয়ার বিষয়। ফলশ্রুতিতে আমরা এই বিষয়টি আমরাও মনে করি যে বিভিন্ন এস্টাবলিশমেন্ট, বিশেষ করে এখানকার বিজনেস এস্টাবলিশমেন্ট, মিডিয়া এস্টাবলিশমেন্ট, সরকারের ভিতরে থাকা নানা ধরনের সংস্থাগুলো একটা তাদের পুরনো কাঠামো ধরে রাখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এবং নানা ধরনের তৎপরতা দিচ্ছে। ফলশ্রুতিতে আমরা সরকারকে বলেছি, সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিশন হয়েছে গুম কমিশন, তারা কিন্তু গুমের ক্ষেত্রে এইসব সংস্কার বিষয়ে তারা সুস্পষ্ট অভিযোগ আনছে এবং গুম কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে তারা বলছে বিশেষ করে ডিজিএফআই, এনএসআই, এসবিস, সিটিটিসি সহ র্যাব, পুলিশের সরাসরি গুমের সাথে তারা জড়িত থাকার অভিযোগ করছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর উদ্যোগ দেখি নাই। ফলে সেই বিষয়টিকে আমরা আমলে নিয়ে আমরা সরকারকে কার্যকরী উদ্যোগ দেখতে চাই।